তালের পোড়া পিঠা, তাও আবার গ্যাসের উপরে তাওয়ার মধ্যে। একদম সহজ একটা রেসিপি, কোনো রকম উনান ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়া। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে একদম নতুন ধরনের ইজি একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে তালের পোড়া পিঠা। একদম গ্যাস চুলার উপরে তাওয়ার মধ্যে মাত্র 30 মিনিটেই কিন্তু এই সুন্দর তালের পোড়া পিঠা কিন্তু রেডি হয়ে যাবে। খেতে কিন্তু অপূর্ব অসাধারণ একটা রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এদিকে কলা পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে একটা শুকনা কাপড় দিয়ে সামনে আর পিছন দিক ভালোভাবে মুছে এটাকে সাইডে রেখে নেব। তারপরে একটা বাউলের মধ্যে আমি নিব হচ্ছে তালের রস। তো তালের রসের এখানে কোনো মেজারমেন্ট নাই যে এতটাই দিতে হবে, বেশি করেই একটু দিবেন। তো আমি হাফ কাপের মতন তালের রসটা নিচ্ছি। আপনারা বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন। তো তালের রস একটু বেশি থাকলে ভালো হয়, কারণ তালের একটু সুন্দর একটা ফ্লেভার গন্ধ থাকবে, সেটা কিন্তু পিঠার মধ্যে অনেক অনেক ভালো লাগে। তো তালের রস নেওয়ার পর আমি হাফ কাপের মতন নিচ্ছি চালের গুঁড়া। তো চালের গুঁড়া অবশ্যই অ্যাড করবেন। তো যতটা আমি চালের গুঁড়ো নিয়েছি তার হাফ নিয়েছি ময়দা। তো ময়দা অবশ্যই নিতে হবে, এতে পিঠাগুলো একটু নরম হবে। তারপরে দুটো কলা নিচ্ছি, একদম পাকা কলা। বেশি কলা কিন্তু অ্যাড করব না, নাহলে বেশি কিন্তু নরম হয়ে যাবে। তো দুটো কলা দিলেই যথেষ্ট। দুটো কলা দেওয়ার পর আমি 5 টাকা দামের দুটো মিল্ক পাউডার নিয়েছি, মানে পাউডার দুধ। সে দুটো আমি কাপে মেজারমেন্ট করে এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে দুধের পরিমাণটা, মানে পাউডার দুধের পরিমাণটা বেশিও করতে পারেন বা হাফ কাপও দিতে পারেন। তারপরে এটাতে আমি হাফ কাপের মতন দিব হচ্ছে নারকেল। এটা হচ্ছে ফ্রেশ নারকেল। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল না থাকে তাহলে কোকোনাট যে পাউডারটা আসে না, নারকেলের যে পাউডারটা, সেটাও দিতে পারেন। তারপরে আমি এটাতে অ্যাড করব হচ্ছে চিনি। তো মিষ্টিটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে, আপনারা একটু কম বেশ করতে পারেন, কিন্তু এই পিঠার মধ্যে মিষ্টিটা একটু বেশি দিলে ভালো লাগে। হাতটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হাত দিয়েই মেখে নেবেন। হাত দিয়েই মেখে নিলে ভালো হয়, তাহলে কলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো এটাকে ভালোভাবে মিক্স করে ঠিক এইভাবে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। দেখেন, তো আজকের এই পিঠা কিন্তু একদম গ্যাসের উপরে বানাবো, কোনো রকম ঝামেলা ছাড়া। আর এত এত টেস্টি হয় তালের এই পোড়া পিঠা যে আমি আপনাকে কি বলবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। গ্যাস অন করে তাতে আমি তাওয়াটা গরম করে নিব। তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন কলা পাতার পিছনে দেখবেন একটা মোটা অংশটা থাকে, সেটাকে ঠিক এইভাবে কেটে বের করে ফেলে দিতে হবে, আর শুধু পাতাটা নিয়ে নেব। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা কলা পাতার এই মোটা অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি, মানে বাদ দিয়ে দিচ্ছি, নাহলে তাওয়ার মধ্যে না এটা মানে ঠিকভাবে সেট হবে না। তার মধ্যে শুকনো তাওয়ার উপরে আমি কলা পাতাগুলোকে 2 পিঠ হালকা একটু সেক দিয়ে দিব। ঠিক এইভাবে করলে কি হবে, কলা পাতাটা একটু নরম হবে, মানে মাঝখান থেকে ফেটে যাবে না। তো আপনারা অবশ্যই করবেন। আমি কিন্তু তেল ছাড়াই করছি, বেশি কিন্তু তেল ব্যবহার করব না আজকের এই পিঠা বানানোর জন্যে। তো কলা পাতাকে 2 পিঠ দিয়ে ভালোভাবে সেক দেওয়ার পর ব্রাশ করে দিব তাওয়ার উপরে হালকা একটু অয়েল, আপনারা ঘিও দিতে পারেন। তো আমি হালকা একটু তেল, রিফাইন তেল ব্রাশ করে তাতে কলা পাতাগুলো দেখেন ঠিক এইভাবে সাজিয়ে দিব। সাজানোর পর কলা পাতার উপরেও কিন্তু হালকা একদম হাফ চামচের মতো আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি ঠিক এইভাবে। তাহলে কি হবে, পিঠাগুলো সুন্দর, মানে যখন কুকড হয়ে যাবে সুন্দরভাবে উঠে আসবে, পাতার মধ্যে লেগে যাবে না। তো একদম হালকা তেল, বেশি না। তারপরে যে কোনো হাতা বা চামচের সাহায্যে তালের যে ব্যাটার বানায় রাখছিলাম সেগুলোকে ঠিক এইভাবে পাতার উপরে দিয়ে দিব। তো এই পিঠা বানানোর সময় একটু মোটা করেই বানাবেন, বেশি পাতলা করবেন না, একটু মোটা করে বানালেই ভালো হয়। তো আমার তো পুরো ব্যাটারটাই আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি একটু মোটা করে বানাবো, বড় করে, দেখতেও সুন্দর আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে।
তো আমাদের যে তালের ব্যাটারটা ছিল পিঠা বানানোর জন্যে, সেটা কিন্তু একদমই নষ্ট করা যাবে না। সব কিছু ভালোভাবে পাতার উপরে দিয়ে দিতে হবে। দিয়ে যে কোনো চামচ বা হাতার সাহায্যে এটাকে না ঠিক এইভাবে স্প্রেড করে দিতে হবে। দেখেন, তো পিঠাটাকে চারিদিক দিয়ে একটু সমান করে নিতে হবে, একদম এইভাবে পাতার উপরেই আমি এইভাবে একদম সমান করে দিচ্ছি। তারপরে এটার উপরে আবার যে কলা পাতাটা রাখছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে। দেখেন, ঠিক এইভাবে। তো এই পিঠাটা খেতে কিন্তু অনেক অনেক ভালো, আর এটাতে কিন্তু কোনো রকমই তেল ব্যবহার হচ্ছে না, যেটা কিন্তু শরীরের জন্য খুব খুব ভালো, আর খেতে তো অসাধারণ টেস্ট হয়। ও পাতা দিয়ে যখন ঢাকা হয়ে যাবে, উপর থেকে যে কোনো একটা ঢাকনা দিয়ে ঠিক এইভাবে ঢেকে একদম লো হিটে, মানে আপনাদের গ্যাসের আঁচটা যতটা কম হয় ঠিক ততটা কম করে এটাকে ছেড়ে দিতে হবে 20 মিনিট। ঠিক আছে, এবার আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর আঁচটা কিন্তু একদম হালকা হিটে থাকবে, লো হিটে। হাই হিটে কিন্তু করা যাবে না। এটা কিন্তু লো হিটেই কিন্তু সুন্দর ভেতর দিয়ে মানে সেদ্ধ হবে, আর একদম পোড়া পোড়া হবে, খেতে কিন্তু অনেক অনেক স্বাদ। 20 মিনিট পর আমি আপনাদেরকে পাতাটা সরায় দেখাচ্ছি। দেখেন, এখনও কিন্তু কালার আসে নাই, কিন্তু নিচ থেকে একটু লাল লাল হয়ে আসছে। দেখেন, এবার কি করব, পাতা দিয়ে উপর দিয়ে ঢেকে এটাকে হাতার সাহায্যে এটাকে উল্টাই দিতে হবে। তো এই কাজটা দুবার করতে হবে। ঠিক আছে, তো আমি উপরের দিকটাকে নিচে করে দিচ্ছি, নিচের দিকটাকে উপর করে দিচ্ছি ঠিক 20 মিনিট পর। তো 20 মিনিট পর দেখেন পাতাটা কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখেন, ওয়াও, কত সুন্দর হয়েছে, একদম লাল লাল। আর এই পিঠাটা কিন্তু একদমই এইরকমই হইতে হবে, একদমই পোড়া পোড়া। একদম হালকা হিটে ছেড়ে দিবেন। 20 মিনিট এক সাইড কুকড হবে, তারপরে আবারও পাতা দিয়ে ঢেকে রাখবেন। 20 মিনিট পর মানে ঘড়িতে দেখে পাক্কা 20 মিনিট পর এটাকে আবার উল্টাইতে হবে। ঠিক আছে, যদি না হয় এরকম পোড়া পোড়া, পাতা দিয়ে ঢেকে হালকা হিটে রাখবেন। যতক্ষণ না এরকম পোড়া পোড়া হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু পিঠাটা আমাদেরকে বানাতে হবে। এবার আমি উপর থেকে পাতা দিয়ে আবারও ঢেকে ঢাকনা দিয়ে 20 মিনিট আবারও ছেড়ে দিব, যাতে নিচেরটাও সুন্দর পোড়া পোড়া যেন হয়ে যায়। 20 মিনিট পর এসে আবার আমি ঢাকনাটা সরাই, আপনাদেরকে নিচেরটা আমি উপরে করে দিচ্ছি আর উপরেরটাকে নিচে করে দেখাচ্ছি। দেখেন, কত সুন্দর কালার এসেছে। একদম এরকমই পোড়া পোড়া হইতে হবে পিঠাটা। আর এত সহজে কিন্তু মাত্র 30 থেকে 35 মিনিটের মধ্যেই আমাদের পিঠা কিন্তু রেডি, কোনো রকম ঝামেলা ছাড়া। পাতাগুলো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে একদম। আর এই কলা পাতাটা মানে এত লো হিটে যখন সুন্দর পিঠার সঙ্গে পুড়ে যাবে না, তখন এই কলার পাতাটাও একটা সুন্দর ঘ্রাণ আর ফ্লেভার পিঠার মধ্যে যাবে, যেটা কিন্তু অপূর্ব অসাধারণ লাগে খেতে। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, তালের পোড়া পিঠা কলা পাতা দিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা কিন্তু এখন প্রচণ্ড গরম, হাত দিয়ে একদমই ভাঙা যাবে না। যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে পিস পিস করে আপনারা সার্ভ করতে পারেন। আর এটা কিন্তু গরম গরম খেতেই কিন্তু বেশি স্বাদ, আর ঠান্ডা হয়ে গেলে তো কোনো কথাই নেই। ঠান্ডা হয়ে গেলে তালের পিঠাগুলো কিন্তু অনেক অনেক টেস্ট লাগে। হাতে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখেন, এইভাবেই কিন্তু মোটা মোটা আর এইভাবে কিন্তু পোড়া পোড়া করে নিতে হবে। তো আজকের রেসিপি এটাই ছিল। আশা করি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। যদি রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব আর আমার ফেসবুক পেজটিকে একটু ফলো করে দিবেন। তো দেখেন, একটু সাইড দিয়ে ভেঙে দেখাচ্ছি কারণ এখন প্রচণ্ড গরম। তো চলুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, টাটা।